ও আমার ছাত্র, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজায়ে আতহারের দিকে তিনি এভাবে ইশারা করেছেন, এভাবে ইশারা করে বললেন যে ওই দিকে, কবরওয়ালার দিকে তাকাইয়া দেখো। যখন ওই মজলিসের মধ্যে যত ছাত্র ছিল, সমস্ত ছাত্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাত ওই মজলিসের সমস্ত ছাত্ররা স্পষ্ট করে দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত উঁচা কইরা দেখাইছেন, তুমি কিতাব থেকে বুঝো না, আমার হাত দেখে তুমি আমার কাছ থেকে তুমি বুঝে নাও আমার হাত কেমন ছিল। বলেন না আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা, আল্লাহ পাক সতর্ক করতেছেন মানুষকে। আলা, ও লোকেরা, ও দুনিয়ার মানব জাতি, তোমরা শোনো, মনোযোগ আকর্ষণ করতেছেন। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহওয়ালা। আউলিয়া আল্লাহ অর্থ কি? আল্লাহওয়ালা। কি আল্লাহওয়ালাদের কি হয়েছে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতেছেন এই আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। সমস্ত পেরেশানি, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত প্রবলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ওলি যারা, তাদের থেকে দূর করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভয় আছে, ভয় থাকবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন হবে না। ভয় থাকবে কিন্তু ভয়ের কি হবে না? বাস্তবায়ন হবে না। উদাহরণ দেই, উদাহরণ দিলেই বুঝবেন। আপনারা জানেন একজন নবী, ওনার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম কি ভাই? আপনারা সবাই চেনেন তো ওনাকে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্দেহে অনেক বড় একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, তোমার ডান হাতে এটা কি? আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক বলতেছেন, ও মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আল্লাহ, আমার ডান হাতে তো এটা লাঠি। ক্বালা হিয়া আসয়। আল্লাহ পাক প্রশ্ন করেন নাই যে তুমি এই লাঠি দিয়ে কি করো, লাঠির দ্বারা তুমি কি করো, এটা প্রশ্ন আল্লাহ পাক করেন নাই। উনি নিজেই বলতেছেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, এই লাঠি দ্বারা আমি বিভিন্ন কাজ করি। আমার বকরি আছে, বকরির জন্য পাতা পাড়ি, আরো বিভিন্ন কাজ করি এই লাঠির দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তোমার যেটা হাতে লাঠি আছে সেই লাঠিটা তুমি নিক্ষেপ করো, সেই লাঠিটা তুমি ফালাইয়া দাও। ক্বালা আলকিহা, ক্বালা আলকিহা ইয়া মুসা। ও মুসা রে, তোমার ডান হাতের লাঠিটা তুমি ফালাইয়া দাও, মাটিতে ফালাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ডান হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। মাটিতে ফালানোর সঙ্গে সঙ্গে সেই লাঠি বিশাল সাপ হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটা বিশাল সাপ হয়ে গিয়েছে। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, বড় সাপ, বড় সাপ বলতে আমরা স্বাভাবিক ভাষায় বুঝি অজগর। সাপের মধ্যে অনেক বড় সাপ হয়ে থাকে অজগর সাপ।
যেটা আস্ত মানুষ খেয়ে ফেলে, বিভিন্ন আস্ত আস্ত জিনিসগুলো সে অজগর সাপ খেয়ে ফেলে। তাফসীর করেছেন যে অজগর সাপ হয়ে গেছে, মানে বিশাল সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ডরাইলেন, ভয় পেয়ে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ভয় পাইয়া একটু চমকে উঠছেন। চমকে ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, ক্বালা লা তাখাফ, ও মুসা তুমি ভয় পাও না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠিকে সাপ বানাইছেন, দয়াময় আল্লাহ এই লাঠিকে আবার সাপ বানাইছেন। এই সাপকে আবার লাঠির রূপান্তর দিতে পারেন, পারেন কিনা বলেন? এর জোরে চিল্লায় এখন পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ লাঠি, এই লাঠিকে সাপ বানাইয়া দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন যে এই সাপ নাকি আমাকে আবার দংশন করে। উনি ভয় পেয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর মুসা, আপনি ভয় পায়েন না, ভয়ের কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইছেন, ভয়ের কি হয় নাই? বাস্তবায়ন ঘটে নাই। বলেন না সুবহানাল্লাহ। ভয়ের বাস্তবায়ন ঘটে নাই। ভয়ের বাস্তবায়ন কিভাবে ঘটতো? বলে এই সাপে যদি মুসা আলাইহিস সালামকে ক্ষতি করত, তাহলে এই ভয়ের কি হইতো? বাস্তবায়ন হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ভয়ের যারা আমার ওলি হবে, যারা আমার দুস্থ হবে, যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে মহাব্বত করবে, এদের কোনো ভয় হবে না। ভয় নাই মানে ভয় আছে, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে চলতে গেলে কত পেরেশানি, টেনশন, মুসিবত, বিপদ আপদ একের পর এক আসতে থাকে। বিপদ আপদে থাকাটাও এটা এটা আল্লাহর ওলি হওয়ার লক্ষণ। বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন ভাই? বিপদ আপদে থাকা এটাও কি আল্লাহওয়ালা হওয়ার লক্ষণ। বলে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে মুমিন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, পানি যেমন উপরে রাখলে গড়ায়া গড়ায়া সেই পানি নিচ দিকে আসতে থাকে, ঠিক কিনা? গড়ায়া গড়ায়া সেই পানি নিচ দিকে আসতে থাকে। উপরে পানি ডালবেন, দেখবেন সেই পানি নিচ দিয়ে গড়ায়া গড়ায়া যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ওলি হবে, যে আল্লাহর কাছের মাহবুব বান্দা, একনিষ্ঠ দিলদার বান্দা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দিকে এভাবে বিপদ আপদ পানি যেমন গড়ায় গড়ায় যায়, ঠিক তেমনি ভাবে ওই আল্লাহওয়ালা বান্দার দিকে বিপদ গড়ায় গড়ায় যাইতে থাকে পানির মতো। তার মানে কি? তার মানে বোঝা যায় যে যার যত পেরেশানি আছে দুনিয়াতে বেশি, যার যত টেনশন বেশি আছে, এই টেনশন বেশি হওয়া, পেরেশানি বেশি হওয়া, এটা আল্লাহওয়ালা হওয়ার লক্ষণ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহওয়ালা, আমরা সবাই আল্লাহওয়ালা হইতে চাই তো? হ্যাঁ ভাই, কে কে হইতে চাই? একটু হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর, চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহওয়ালা হইতে গেলে অন্তর পরিষ্কার করতে হবে। কি করতে হবে ভাই? অন্তর কলব, অন্তর কলবকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। অন্তর যখন পরিষ্কার হবে, অন্তরাত্মা যখন আপনার পাক পবিত্র হবে, তখন অটোমেটিকলি আপনার কাছে সব কিছুই মানে ক্লিয়ার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে দুইটা চোখ দেখতেছি, আমাদের এই দুইটা চোখ আছে, ঠিক তেমনি ভাবে অন্তরের মধ্যেও চক্ষু আছে। বিশ্বাস হয় আপনাদের? অন্তরের মধ্যেও কি আছে? চক্ষু আছে। ওই চক্ষু দিয়ে সবাই দেখতে পায় না। ওই চক্ষু দিয়ে দেখতে পাইছে নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নুরুদ্দিন গওহরপুরী কি বিদেশের মানুষ? আমাদের সিলেটের সন্তান। আল্লাহ, কত বড় আল্লাহওয়ালা ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহওয়ালা বুজুর্গরা এরকম।
অন্তরাত্মা পরিষ্কার হয়ে গেলে অন্তরে তার গীবত নাই, অন্তরে শেকায়াত নাই, অন্তরে হিংসা নাই, অন্তরের মধ্যে বিদ্বেষ নাই, অন্তরের যত রোগ আছে সমস্ত রোগ থেকে যার অন্তর পাক পবিত্র হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তরের যে চক্ষু আছে সেই চক্ষুকে বাতিনি চক্ষু বলা হয়, সেই বাতিনি চক্ষু আপনার খুলে যাবে। সাধারণভাবে আমরা যেগুলো দেখি সেই বাতিনি চক্ষু দিয়ে আপনি আরো বহুত কিছু দেখতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ভাই নাম শুনছেন? আমরা সবাই ওনাকে হাজী সাহেব বলে চিনি। হাজী আমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন হাজী আমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজী সাহেব ওনার বাড়ি ছিল ভারতে। উনি ভারত থেকে হিজরত করে কোথায় গেছেন? সেই মক্কা শরীফে গেছেন। ভারতে যখন গন্ডগোল হয়েছিল, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তখন তিনি এই ভারত ছেড়ে দিয়ে, যেহেতু অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার, ওনার অনেক ঘটনা আছে। একটা ঘটনা আপনাদেরকে বলি, অন্তর চক্ষু খুললে কি দেখা যায় এবং কি ফিল হয় অন্তরের মধ্যে, আল্লাহু আকবার। উনি ভারত হিন্দুস্তান ছেড়ে চলে গেছেন সুদূর মক্কা শরীফে। এই মক্কা শরীফে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, ওই যে গম্বুজ আছেন আপনার মোবাইলে ছবিতে দেখেন, ওই যে সাদা আপনার সবুজ গম্বুজ, এই সবুজ গম্বুজের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কবর রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মোবারক, লাশ হায়াতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শুয়ে আছেন। ওই সময় তো এত সুন্দর, এখন যে বর্তমান মক্কা শরীফের যে অবস্থা, এই অবস্থা তো ওই সময় ছিল না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর বারিন্দায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর মুবারক, এই কবর মুবারক রওজায়ে আতহারের পাশে তিনি একটা কিতাব পড়াইতেন। কিতাবের নাম হইল শামায়েলে তিরমিজি। কিতাবের নাম কি ভাই? শামায়েলে তিরমিজি। শামায়েলে তিরমিজি, এটা আমরা পড়ছি দাওরাতে, এই কিতাবটা পড়ানো হয়। আমি আলহামদুলিল্লাহ একটা মহিলা মাদ্রাসা করছি, আপনারা জানেন। আমার এই মাদ্রাসায় মেয়েরা আগামী বছর ইনশাল্লাহ কিতাবটা পড়বে। বলেন না আলহামদুলিল্লাহ। দাওরা পর্যন্ত একটা মেয়ে, আমরা যেরকম আলেম হয়েছি, বাইরে গিয়ে পড়াশোনা কইরা, কষ্ট কইরা, অনেক শ্রম দিয়া, বহুত মেহনত কইরা, এখানে আমি যে আপনাদের এলাকার অনেক মেয়েরা আমার এখানে পড়ে, ইনশাল্লাহ এখান থেকে আমাদের মতো আলেম হইয়া বের হবে। আপনাদের জন্য অনেক বড় খুশখবরি সংবাদ, আপনাদের মেয়েদেরকে ইনশাল্লাহ দিবেন, আলেম আর মা হবে। আলেম ছেলেকে আলেম বানাইতে পারেন নাই, মেয়েকে আপনি আলেমা বানাইতে পারবেন। আল্লাহ পাক সেই সুযোগ করে দিয়েছেন। আপনারা সবাই সেদিকে নজর রাখবেন ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, দেখেন হাজী আমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এই শামায়েলে তিরমিজি কিতাব, এই কিতাবটা তিনি মসজিদে নববীর বারিন্দায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজায়ে আতহার কবর মুবারক ছিল, এই কবর মুবারকের কাছে উনি এই কিতাবটা পড়াইতেন। শামায়েলে তিরমিজির মধ্যে কি আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মুবারক কেমন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারক কেমন ছিল, নখ কেমন ছিল, হাতের আঙ্গুলগুলো কেমন ছিল, তারপরে আপনার মনে করলেন যে বডিটা কেমন ছিল, সিনা কেমন ছিল, পাগুলো কেমন ছিল, পায়ের আঙ্গুল কেমন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের খাবার খাইতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের পোশাক পরতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন, ইত্যাদি একটা মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো জিনিসের দরকার, সমস্ত জিনিসগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম আদি অন্ত, মিনাল ইবতিদা ইলাল ইনতিহা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কিতাবের মধ্যে আল্লামা তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের বাংলা আছে, বাংলা পাওয়া যায়, তিরমিজি শরীফ। আপনারা ভাই যারা বয়ান শুনতেছেন, মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, আমরা অধিকাংশ মানুষই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছুই আমাদের আইডিয়া নাই। এক ভাইকে সেদিন প্রশ্ন করা হয়েছে ওই নীলফামারীতে, ভাই আপনি অনেক কিছু জানেন বলতেছেন, ওই মানে ক্ষেতের মধ্যে কাজ করতেছে, তো ক্ষেতের মধ্যে কাজ করতেছে, দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে, ভাই আপনি একটু ক্ষেত থেকে আসেন, আমরা একটু দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে আসছি, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, আপনি একটু পাশে আসেন, আপনাকে দাওয়াত দিই।
মুরব্বী বাবা বলতেছে যে আপনি কি দাওয়াত দিবেন, আমি তো অনেক কিছুই জানি, আমি ইসলাম সম্পর্কে বহুত কিছু জানি। তো আমাদের ভাই যে ঘটনা বলছে তার নাম সাদ ভাই বলতেছে যে আচ্ছা আপনি তো অনেক কিছু জানেন বললেন, তাহলে বলেন তো আপনার নবীর নাম কি, আমাদের নবীর নাম কি? তখন সে উত্তর দিছে কি জানেন, কত বড় দুঃখের বিষয়, সে বলতেছে এটা কি কোনো ব্যাপার হইলো, এটা কোনো প্রশ্ন হইলো, এটা কে না জানে, এটা তুমি প্রশ্ন করলে, তুমি আমাদের নবীর নাম কি, মানে এটা কোনো প্রশ্ন হইলো? আমাদের নবীর নাম শেখ মুজিবুর রহমান। বলেন না নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর নাম শেখ মুজিবুর রহমান, এটা ভাই ভারতের কোনো কথা না, এটা বাংলাদেশে যে ঘটনা বর্ণনা করছে উনি এখনো জীবিত আছে, আমার বন্ধু মানুষ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমাদের ধারণা তো এতটুকু যে আমাদের নবী কে, নবীর নাম কি, মরহুম শেখ মুজিবুর রহমান। এটা কি হইল? আল্লাহু আকবার, আল্লাহ। এই হলো অবস্থা। মুহতারাম হাজিরিন, আমার প্রিয় মা ও বোনেরা, আর আপনারা যেখানে যারা বাংলা পড়তে পারেন, আরবি ভাষায় লেখা হয়েছে এই কিতাবটা, আমার কাছে এই কিতাব আছে, আপনারা সংগ্রহ করে, আপনারা 200-300 টাকা লাগবে, এই কিতাবটা ইনশাল্লাহ সবাই পড়বেন, দাওয়াত দেয়া গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু জানতে পারবেন। দাঁত মুবারক কেমন ছিল, হাসি দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত কেমন দেখা যাইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথাই কথা উঠে, বুঝছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে আসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে আসতেন, রাতের বেলায় যখন আমার কোনো জিনিস আমি সেলাই করতাম, কাপড় ছিঁড়ে গেছে, সেই কাপড় সেলাই করতেছি, তো সুইটা হাত থেকে পড়ে গেছে। এরকম তো সুন্দর আলোর ব্যবস্থা ছিল না ওই যুগে, আলোর ব্যবস্থা ছিল, এরকম সুন্দর লাইট ছিল, এত পাওয়ারি লাইট ওই সময় ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড় সেলাইতে করতে গিয়া এই যে সুইটা পড়ে গেছে, সুই পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর করে মুচকি হাসি দিতেন, বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বর্ণনা করতেছেন, কিতাবের মধ্যে লিখতেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র মুচকি হাসিতে এত পরিমাণ আলো বের হয়েছে যে আমি সেই অন্ধকার থেকে সুইটাকে বের করে নিয়ে এসেছি, বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ছোট্ট আল্লাহর রাসূলের দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার নানার কাছে আসতেন। হাসান হুসাইনের নানা কে বলেন তো? নানা কে? হাসান হুসাইনের নানা কে? আপনারা ঘুমাইতেছেন নাকি? একটু জোরে কোন, হাসান হুসাইনের নানা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র হয়ে গেছে, মা ফাতেমার ঘরে কিভাবে যাইবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজাটা খুলে একটা সুন্দর করে মুচকি হাসি দিছেন। ওই মুচকি হাসিটা লাইটে যেমন কাজ করে, ওই লাইটের কাজ করেছে, বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের ঘরে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। একদম বেমহাব্বত, চুপ না সকি जब तेरा किसी ने नाम लिया, एकदम भी मोहब्बत चुप ना सकी जब तेरा किसी ने नाम लिया, जान दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ, हक तो ये है कि हक अदा ना हुआ। আল্লাহু আকবার। শামাইলে তিরমিজির কথা বলছিলাম, আল্লাহু আকবার। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই শামাইলে তিরমিজি, এই যে কিতাবটা, এই কিতাবটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান কবরের পাশে, রওজায়ে আতহারের পাশে এবং মসজিদে নববীর বারান্দায় বৈশা তিনি এই কিতাবটা পড়াইতেন। অনেক দিন চলে গেছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পরে এক ছাত্র ওনার ক্লাসের মধ্যে বসছে। ক্লাসে বসার পরে
হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি কিতাব পড়াইতেছেন, তো এক জায়গায় হাতের একটা মাসআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক কেমন ছিল, এই মাসআলাটা উনি ছাত্রদেরকে পড়াইতেছেন, ছাত্রদেরকে বুঝাইতেছেন। পেছন থেকে এক ছাত্র দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, হুজুর গুস্তাখি বেয়াদবি মাফ করবেন, আপকি বাত মেরে সমঝ পে নেহি আয়া। অর্থাৎ আপনি যে বয়ান করছেন এই বয়ানটা আমি বুঝি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত নিয়ে যে আপনি বয়ান করছেন এই হাতের বিষয়টা আমার বুঝে আসতেছে না, আপনি যদি মেহেরবানি করে আরেকবার বুঝাইতেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ছাত্র উস্তাদকে জিজ্ঞেস করবে, এটাই স্বাভাবিক। অনেক উস্তাদ রেগে যায় জিজ্ঞেস করলে। এই জন্য আমাদের হুজুর বলতেন আসওয়ালু নিসফুল ইলম, মানে প্রশ্নের মধ্যে অর্ধেক ইলম থাকে। কথা বুঝছেন? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বুঝতেছো না, আচ্ছা আবার শোনো মনোযোগ দিয়ে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আবার শোনাইলেন, আবার বলতেছে, হুজুর না আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, বুঝো নাই, অসুবিধা নাই। হাজী সাহেব আবার বুঝাইলেন। এরকম ভাবে 3, 4, 5 বার, 6, 7, 8, 9, 10 বার বুঝাইছেন, তার বুঝে আসে। বারবার বলতেছে, হাজী সাহেব এই মাসআলা আমার বুঝেই আসতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজী সাহেব বললেন, ওই ছাত্র তুই ইধার পে দে, তুই ইধার পে দে। ও আমার ছাত্র, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজায়ে আতহারের দিকে তিনি এভাবে ইশারা করেছেন, এভাবে ইশারা করে বললেন যে ওই দিকে, কবর ওয়ালার দিকে তাকাইয়া দেখো। যখন ওই মজলিসের মধ্যে যত ছাত্র ছিল সমস্ত ছাত্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাত ওই মজলিসের সমস্ত ছাত্ররা স্পষ্ট করে দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত উঁচা কইরা দেখাইছেন, তুমি কিতাব থেকে বুঝো না, আমার হাত দেখে তুমি আমার কাছ থেকে তুমি বুঝে নাও আমার হাত কেমন ছিল। বলেন না আল্লাহু আকবার। আপনি ঘুমাইতেছেন, জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে নিয়ে যারা অপমান করবে, বিশ্ব নবীর জীবনী নিয়ে যারা ছিনিমিনি খেলবে, বিশ্ব নবীর জীবনীর মধ্যে যারা কালিমা লেপন করতে চাইবে, তাদেরকে আমি বলতে চাই, আবু জাহেলের মতো তুমি হয়ো না। আবু জাহেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 24 ঘন্টা থাকার পরেও আল্লাহর রাসূলের কোনো দোষ করতে পারে নাই। তুমি 1450 বছর পরে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ খোঁজার চেষ্টা করতেছো। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কখনোই তুমি সফল হবে না, কখনোই সফল হবে না। আবু জাহেল যেভাবে ধ্বংস হয়েছে, আবু লাহাব যেভাবে ধ্বংস হয়েছে, এভাবে তুমিও ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, পড়াশোনা করেন, দেখবেন কোনো দোষ আসবে না। আপনি আল্লাহর রাসূলের ভক্ত হয়ে যাবেন, আপনি আশিক হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি অন্তরের চক্ষু কি ছিল? কথা কন না কেন? অন্তরের চক্ষু খোলা ছিল, যার কারণে এত পাওয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ইশারা করছেন এভাবে, যে ইশারা করার পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাত মোবারক এভাবে বের করে সবাইকে দেখায় দিয়েছেন। উলফত মে জব মজা হে কে, उल्फत में जब मजा है के हो वो भी बेकरार, उल्फत में जब मजा है के हो वो भी बेकरार, आग लगी हुई ही दोनों तरफ बराबर। আল্লাহু আকবার। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহর কথা সারা রাত বললেও আমি বলতে পারবো, সারা রাত যদি বলি শেষ করব। আরেকটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই মক্কা শরীফে থাকা অবস্থায় ওনার কাছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি গেছে। আশরাফ আলী থানভীর নাম শুনছেন তো? উনি 2500-এর উপর কিতাব লিখছেন, 2500-এর উপর কিতাব লিখছেন। এই কিতাব লিখতে গেলে উনি যে হায়াত পাইছেন 2 ডাবল সময় দরকার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এত
অল্প সময়ের ভিতরে এই 2500 কিতাব লেখার যোগ্যতা তৌফিক আল্লাহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি গেছেন মক্কা শরীফে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। ওনারা সকলেই বায়াত হয়েছিলেন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে, ভাই ঘটনাটা শুনেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে তিনি হজ করলেন। হজ টজ সব কিছু করার পরে তিনি যখন ভারতে হিন্দুস্তানে আবার ব্যাক করবেন, ফিরে আসবেন, তখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী के बोलें, भाई अब तो हिंदुस्तान में जाएगा तो मेरे पास इतनी किताब मौजूद है, इस सब किताब को लेकर जाओ और तला में जाको इसका दरज दो। উনি বলতেছেন আমার কাছে 5000 কিতাব আছে। কয় হাজার কিতাব আছে ভাই? 5000 কিতাব আছে। এই 5000 কিতাব নিয়ে তুমি ভারতে যাও, ভারতে গিয়ে ছাত্রদেরকে এগুলো পড়াই। বলেন না সুবহানাল্লাহ। ভাই কয় হাজার কিতাব? একটু জোরে কোন কয় হাজার? 5000 কিতাব। যদি আপনারা দেখতে চান তাহলে আমার বাড়িতে যায়, কিতাব যে কি পরিমাণ কিতাব আমার সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ। আপনারা কেউ যদি কিতাব দেখতে চান তাহলে যায়েন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলে শেষ করে দিচ্ছি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভীকে বললেন, ভাই এই 5000 কিতাব আপনি ভারতে হিন্দুস্তানে নিয়ে যান, ছাত্রদেরকে পড়ায়েন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব দেখার পরে, ওনার কিতাব দেখার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বললেন, ভাই হযরত ये কি মুমকিন হ্যাঁ? এটা কি সম্ভব? এত কিতাব মানুষের জান নেয়া, আমি আসতেই লাগছে আমার 6 মাস, আবার যাইতে লাগবে 6 মাস জাহাজে। ওই সময় মানুষ জাহাজে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে জাহাজে গেছে। যাওয়ার পরে জাহাজে যান, আমি কি আমার জান নিয়ে যাইতে পারবো সঠিকভাবে নাকি? এটা তো আমারই নিশ্চয়তা নাই, এই 5000 কিতাব কিভাবে নিয়ে যাবো? আশরাফ আলী থানভী বললেন, ভাই और कोई दूसरा तरीका बतलाए। আশরাফ আলী থানভী বললেন, হুজুর আপনি অন্য কোন পদ্ধতি অবলম্বন করেন। বলেন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, বাবা তুমি এদিকে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভীকে ধরে এভাবে কুলাকুলি করলেন। বলেন না সুবহানাল্লাহ। কি করলেন? এভাবে জড়ায়া ধরে কোলাকুলি করলেন। আশরাফ আলী থানভী বলেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির সিনার সাথে যখন আমার সিনা লাগাইছি, হাজী সাহেব যখন আমাকে এভাবে কাছে জড়াইয়া ধরছেন, তখন আমি এমন একটি ফিল করেছি, এমন একটি অবস্থা আমার মধ্যে তৈরি হয়েছে, যেন ওনার অন্তর থেকে আমার অন্তরের মধ্যে কি যেন ঢুকতেছে। বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি কে ছাইরা যখন উনি ভারতে আসলেন, তখন চিন্তা করছে, ঘুম থেকে ওঠার পর ওনার কাছে ফিল হয়েছে যেন এই 5000 কিতাব যে ওনার কাছে ছিল, এই 5000 কিতাবের ইলম সিনা বসিনা ট্রান্সফার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য কবি বলছেন, নূরে দিল আসিনায়ে সিনা বজু, নূরে দিল আসিনায়ে সিনা বজু, রোশনি আজ চশমে নবী না মজু। যার কাছে আলো আছে তার কাছে কি করো? আলো তালাশ করো। যার কাছে লাইট আছে, যার কাছে বাতি আছে, তার কাছ থেকে আপনি কি করতে পারবেন? আলো সংগ্রহ করতে পারবেন। যার কাছে আলো নাই, যার কাছে বাতি নাই, তার কাছ থেকে আলো নেওয়া যাবে? তার কাছ থেকে আলো নেওয়া যাবে না। এই জন্য বাতি, অন্তরের একটা বাতি আছে, অন্তরের বাতি নিতে হবে। অন্তরের বাতি যার কাছে আছে তার কাছ থেকে। কথা কি বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে অন্তরের বাতিগুলো জ্বালায়া দেখ। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।